দেখো বন্ধুরা, আজ বৃহস্পতিবার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে। তো আমি সকাল থেকে ব্লগটা শুরু করেছি। নমস্কার, কেমন আছে সবাই? শুক্লা ওয়ার্ল্ড ব্লগের একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, দেখো তোমরা কি অবস্থা। তো যাই হোক, আজকের বৃহস্পতিবার নিরামিষ রান্নাবান্না সব হবে, তাই আমাদের একটা স্পেশাল রান্না হবে নিরামিষ ছানার তরকারি। তো চলো রান্নাটা শুরু করি। তার জন্য লাগবে ক্যাপসিকাম, টমেটো, লেবু তো অবশ্যই লাগবে ছানাটা কাটার জন্য। এই যে দুধ বসিয়ে দিয়েছি, দুধটা ফুটে গেলে তারপরে লেবুটা দিয়ে ছানা কাটাবো। দুধটা ফুটতে একটু সময় লাগছে, ততক্ষণ আমি ক্যাপসিকাম আর টমেটোটা কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কাও কুচি কুচি করে কেটে নিয়েছি। লেবুও আগে থেকে রেডি করে রেখেছি ছানাটা কাটার জন্য। এই যে দুধটা ফুটে গেছে, আর একটু ভালো করে ফুটে যাক, তারপরে আমি লেবুর রসটা দেবো। এই যে সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি লেবুর রসটা দিয়ে দেবো। একটু মোটামুটি লেবুর রসটা লাগবে, 500 দুধ তো। এই দেখো বন্ধুরা, কি সুন্দর ছানাটা কেটে গেছে, খুব সুন্দর হয়ে ছানাটা কেটে গেছে। একটু 2 মিনিট ছেড়ে দিলেই ভালো হয়, ছানাটা আরও সেপারেট হয়ে যাবে জল থেকে। তারপরে একটু ছাঁকনিতে ছেঁকে নিতে হবে, এটা ছাঁকতে ওরকমই থাকবে। তারপরে আমরা চলো এবার আস্তে আস্তে কড়াটা বসিয়ে একটু সাদা তেল লাগবে, আর এতে একটা গোটা শুকনো লঙ্কা, একটা গোটা এলাচ, ছোটো এলাচ, আর গোটা জিরে ফোড়ন দিতে হবে। তারপরে একটু বেসন দিতে হবে, দিয়ে এটা সুন্দর করে একটু নাড়তে হবে, একটা সুন্দর গন্ধ বেরাবে। তারপরে আমরা এর মধ্যে একটু আদা কুচি দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো, নিলে আরও খুব সুন্দর গন্ধ বেরাবে। তারপরে এর মধ্যে টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, আর একটু নুন দিতে হবে যাতে তাড়াতাড়ি টমেটোটা গলে যায়। তারপর আমরা আস্তে আস্তে হলুদ, মির্চি গুঁড়ো, সমস্ত মশলা আস্তে আস্তে দেবো আর কি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আমরা সুন্দর করে এটা কষতে থাকবো। আর খুব সুন্দর টমেটোটা গলে গেছে, সুন্দর ম্যাশ হয়ে গেছে, একটু ঘেটে নিতে হবে। আর আমাদের একটু কড়াই যদি লেগে যায় নাড়তে নাড়তে, তাহলে ওই যে ছানার জলটা আছে ওটা ফেলে দেবে না, ওই জলটা একটু দিলে আরও টেস্টি হবে তরকারিটা। তো ওই ছানার জলটা দিয়ে আরেকটু মশলাটা ভালো করে কষাতে চাই, তো আরেকটু সুন্দর করে কষাচ্ছি। কালারটাও খুব সুন্দর এসছে, দেখো বন্ধুরা। এবার আমরা ক্যাপসিকামটা দিয়ে দেবো, আর ওই লঙ্কা কুচিটাও দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে কাঁচা লঙ্কা যে কুচিটা আছে ওটাও দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে নাড়তে থাকবো। এবার একটু নেড়ে নেড়ে নরম হয়ে গেলে সুন্দর কালার এসেছে। এতে একটু ঘি দিতে পারো, স্কিপ করতে পারো তোমরা, কিংবা বাটারও দিতে পারো, অপশানাল, দিলে একটু ভালো লাগবে আর কি। কালারটাও দেখো কি সুন্দর এসেছে। এইবার আমরা মশলাটা কষা হয়ে গেছে, ছানাটা দিয়ে দেবো। ছানাটা একটু জোটো মানে হয়ে গেছে, এটাকে ভেঙে ভেঙে সুন্দর করে ম্যাশ করে দিতে হবে। এই যে দেখো কত সুন্দর হয়েছে। এবারে তরকারিটা আমাদের প্রায় রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে আমরা একটু গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। এই যে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে গ্যাসটা অফ করে দেবো। এবারে চলো একটু টেস্ট করে দেখি।
খুব সুন্দর খেতে হয়েছে। তো তোমরাও ট্রাই করো। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।